সোমবার রাতে আল্লাহর দুইটি নাম পড়ুন, মনের আশা পূরণ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল আশাগুলো পূরণ করে দিবেন। সোমবার রাত, এই সোমবারে কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। আমরা অনেকেই জানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহে 2 দিন রোজা রাখতেন, একটা হচ্ছে সোমবার আর একটা হচ্ছে বৃহস্পতিবার। সোমবারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন রোজা রাখতেন? কারণ সোমবারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবার কেন রোজা রাখেন? তিনি বলেন, সোমবারে আমার জন্ম হয়েছিল, শুকরিয়া আদায় করণার্থে আমি সোমবারে রোজা রাখি। সুতরাং তাদের অ্যাবিলিটি আছে, সোমবারে রোজা রাখবেন। আর রোজা রেখে দোয়া করলে দোয়া আল্লাহ তাআলা এমনি কবুল করেন। যখন কোনো ক্ষুধার্ত ব্যক্তি রোজা রাখে, আল্লাহর জন্য রোজা রাখে, তখন ওই ব্যক্তি রোজা অবস্থা আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাআলা তার দোয়াগুলো কবুল করেন। এই সোমবার যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন, এই দিনটা খুবই বরকতময়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে আল্লাহর কাছে দোয়া করতেন। সুতরাং এই সোমবারে আরো একটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, সোমবার এবং বৃহস্পতিবার সাপ্তাহিক যে আমল নামাগুলো আছে এগুলো আল্লাহর কাছে পেশ করা হয়। প্রতিদিনের আমল নামা পেশ করা হয় এবং সাপ্তাহিক আমল নামা আল্লাহর কাছে পেশ করা হয় সোমবারে আর বৃহস্পতিবারে। এবং বাৎসরিক যেই আমলগুলো আছে এগুলো শবে বরাতের রাতে আল্লাহর কাছে পেশ করা হয়। সুতরাং সাপ্তাহিক আমলগুলো সোমবারে আর বৃহস্পতিবারে পেশ করা হয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে আর বৃহস্পতিবারে কি করতেন? রোজা রাখতেন। সুতরাং সোমবারে রাতের বেলায় আপনি আল্লাহর গুণবাচক 2টা নাম পড়বেন। আল্লাহর গুণবাচক কিছু নাম রয়েছে, নাম করে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। আল্লাহ তাআলা নিজে বলছেন, কোরআন খুলেন 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইন, সূরা আরাফের 180 নম্বর আয়াত। রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর এই গুণবাচক নাম করে কোনো ব্যক্তি যদি দোয়া করে, আল্লাহ তাআলা সাথে সাথে তার দোয়াগুলো অ্যাকসেপ্ট করে নেন। সুতরাং আপনি আল্লাহর গুণবাচক 2টা নাম রয়েছে, একটা হচ্ছে রহমান, একটা হচ্ছে রহিম। ইয়া রহমানু ইয়া রহিম। কোরআনুল কারীমের ভিতরে সূরা ফাতিহার শুরুতেই কিন্তু রয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম। আবার সূরা ফাতিহাতেও রয়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। সুতরাং এই রহমান রহিম নামের নাম খুবই পাওয়ারফুল নাম। আপনি যখনই সোমবার রাতে আল্লাহর কাছে দোয়া করবেন, ইয়া রহমানু ইয়া রহিমু 3 বার পড়বেন। ইয়া রহমানু ইয়া রহিমু, ইয়া রহমানু ইয়া রহিমু, ইয়া রহমানু ইয়া রহিমু। এরপরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আপনার মনের আশাগুলো আল্লাহর কাছে বলবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার সকল আশাগুলো পূরণ করবেন। আল্লাহর গুণবাচক নাম করে দোয়া করলে কবুল হয়, আল্লাহ নিজে বলে দিয়েছেন। এবং আপনি বুঝতেও পারবেন দোয়া করার পরে যে আল্লাহ তাআলা আপনার সকল আশাগুলো পূরণ করে দিবেন।